আচ্ছা, আমি একটা জিনিস বুঝি না। কক্সবাজারে এত রেস্টুরেন্ট থাকতে পালঙ্কিতেই কেন খেতে হবে? আবার যেখানে গেলে বসার জায়গা দূরের কথা, দাঁড়ানোর জায়গা আপনি পাবেন কিনা সন্দেহ আছে। আর খাবার-দাবার বলতে গেলে কি এমন আছে বলেন তো? কয়েক বছর আগে সেই ভাইরাল হওয়া ভেটকি পাতুরি, ইলিশ পাতুরি, ডাব চিংড়ি, লইট্টা ফ্রাই, রূপচাঁদা ফ্রাই ও হ্যাঁ, দ্য অনলি ওয়ান রাবড়ি জিলাপি। এই জিলাপির আবার ৬ পিসের দাম আবার ৳২৫০ সরি ৳২২০। আরো অনেক আইটেম আছে। মানে মেনুটা যদি আপনি একবার হাতে নেন তাহলে রাখার সুযোগ পাবেন বলে আমার মনে হয় না। কিন্তু আফসোস একটাই, এত খাবার শুধু দেখে গেলাম, বসার জায়গাটা শেষ পর্যন্ত আর হলো না। চরম হতাশা নিয়ে ইনানি বিচে বিদায় জানিয়ে চলে আসলাম আমরা শহরের দিকে। বসে গেলাম একটা বিখ্যাত রেস্টুরেন্টে। দেখলাম লইট্টা ফ্রাইয়ের দামটা এবার বেশ বেড়ে গেছে। আফসোসটা ঠিক তখনই লাগলো, প্রাইস একদিকে বাড়ছে, এদিকে লইট্টা ফ্রাইয়ের বদলে বেসন ফ্রাই খাচ্ছি। কিন্তু ১ টা বছর আগেও আমরা এখানটায় খেয়েছি। ভিডিওটার লিংক আমি কমেন্ট বক্সে পিন করে দিচ্ছি। চাইলে দেখে আসতে পারেন। মানে মাথায় বারবার ঘুরতেছিল কক্সবাজারে আসলে অ্যাকচুয়াল লইট্টা ফ্রাইটা আমরা কোথায় পাবো? তার সাথে মাথায় আমার এটাও ঘুরতেছিল এত খাবার সামনে থেকে দেখে আসছি কিন্তু খেতে পারলাম না। এইসব ভাবতে যখন ডলফিন মোড়ের দিকে আমরা আগাতে শুরু করলাম, এই বড় একটা ওপেনিং ব্যানার আমার চোখে পড়ল। আরে! এই তো সেই পালঙ্কির ২য় শাখার ব্যানার, যেটা আবার কলাতলিতে ওয়ার্ল্ড বিচ রিসোর্ট এর সাথেই। প্ল্যান এবার ফাইনাল করেই ফেললাম। আজকে রাতে পালঙ্কি হান্টিং আমরা করবই। সন্ধ্যার পরপরই আমরা চলে গেলাম ডিনারের জন্যে। কিন্তু এবার বেঁধে গেল আরেকটা ঝামেলা। মূলত আমরা গিয়েছিলাম বাংলা খাবার ট্রাই করার জন্যে। কিন্তু এন্ট্রান্স এর সময় দেখি লাইভ কেবাব স্টেশন। বাইরে আবার ঠান্ডা, মানে আজকে হয়েছে একটু বৃষ্টি। সো